মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। দিনটি ছিল মঙ্গলবার আর তখন বাজছিল ঠিক সকাল 8টা। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আগে বিছনাটা তুলে নিচ্ছি। এটাই তো সকালে উঠে সব থেকে বড় কাজ আমার মনে হয়। আর এখন যেহেতু মশারি টাঙাই তাই কাজটা না আরও একটু বেশি বেড়ে গেছে। তা না হলে চটপট উঠেই বিছনাটা গোছানোর কাজে চলে যেতাম, কিন্তু এখন ওই যে আবার মশারিটাকে সুন্দর করে ভাঁজ করো রে, আবার খাটের ওখানে গুঁজি টুজি রাখো রে, এই একটা আর কি এক্সট্রা কাজ হয়ে যায়। মায়ের তো স্নান করা হয়ে গেছে, আমার এবার স্নান করতে হবে, বুঝতেই পারছো। আর সকাল সকাল কিছুর একটা আয়োজন করা হচ্ছে। আরে আরে ঠিকই ধরেছো তোমরা, আসলে বিপত্তারিণী পুজো বলে কথা আজকের। প্রতি বছরের মতন এবছরেও বাড়িতে বিপত্তারিণী পুজো আমরা যেমন করে করি ঠিক সেরকমই আজকের এই করছি, মঙ্গলবারেই করছি। আর মন্দিরে তো যাই না, এই বাড়ির পাশেই মন্দির রয়েছে কয়েকটা, তবে যাওয়া হয় না। আগে ওখানেই যাওয়া হতো। মায়ের এখন যেহেতু পায়ে ব্যথাটা একটু বেড়েছে তাই আর কি সেই মাকে ভিড়ের মধ্যে নিয়ে যাই না, ওই জন্য আর কি ঘরেই পুজো করি আমরা এই কয়েক বছর ধরে। আর এমনিতেও ঘরে মাকে পুজো দিলেই হয়ে যায়, সব জায়গায় তো মা একই। ওদিকে সব জোগাড় টোগাড় করা হচ্ছে। আর বোন সকালে খেয়েছে, আমার খাওয়া হয়নি, ওই জন্য আমি ছাতুটা খেয়ে নিলাম। এটা এখন অনেকক্ষণ চলবে যতক্ষণ না পুজো না হয়। আর এত গরম পড়ছে, ফ্যান না চালিয়ে কোনো কাজ করা যাবে না, গ্যাসের আগুনটা টলমলো করছে। তো কিছু করার নেই, তবুও ওই ফ্যানটা ছেড়েই আর কি সব কাজবাজ করা হচ্ছে। অবশ্য ফ্যানের হাওয়াটা খুব জোরে হয় না, এই ঘরের হাওয়াটা একটু এখন আসতেই হয়, কারণ ওই ঘরের ফ্যানটা তো এই ঠাকুর ঘরে লাগানো হয়েছে, সেই জন্য। তো মা এদিকে রান্না বান্না করতে করতে আমিও স্নান করে চলে এসেছি। এসে আবার বড় কাজ করে নিয়েছি, সেটা হলো বাসন কয়েকটা যা যা পড়েছিল রান্না করতে করতে সেগুলো আস্তে আস্তে ধুয়ে আমি উবুর করে দিচ্ছি। আর যতই আমি আস্তে আস্তে করে বাসনগুলো মেজে মেজে ফাঁকা করব, ততই আর কি পরে অনেকটা মানে কাজ হালকা হবে। তো এসে দেখছি মা এখনও তরকারি করা শেষ করে উঠতে পারেনি। সেটা হলো এই যে কাবলি ছোলার তরকারি করা হচ্ছে। আজকের দিনে তো মাকে অন্নভোগ দিতে নেই, তোমরা সবাই জানো, এটা আলাদা করে বলার কিছু নেই। তো সেরকমই আমাদের কিন্তু আজ কোনো রকম অন্নভোগ হচ্ছে না। আমাদের পুজোর সময় অন্নভোগ হয় তোমরা তো জানোই, তোমাদের সাথে আমাদের বাড়ির প্রত্যেকটা পুজোয় কিন্তু সেভাবে শেয়ার করি। তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো বা সবসময় দেখো তারা তো জানবেই। আর এই যে দেখো মাকে বোন শাড়ি পরিয়ে দিয়েছে কি সুন্দর করে, এবারে শুধু ফুল দিয়ে সাজুগুজু করাটা বাকি। প্রত্যেকটা পুজোর এক একটা করে নিয়ম থাকে, তবে বিপত্তারিণী পুজো নিয়ে আমার একটা খুব ভাবনা হয় যে এই বিপত্তারিণী পুজোর সময় কেনই বা 13 রকমের ফল খেতে হয়, 13টা লুচি খেতে হয়, আর ডোরে 13টা গিট্টি দিতে হয়। আমার না খুব কৌতূহল এটা জানার, কিন্তু আমি কিছুতেই এখনও জানতে পারিনি। তোমরা যদি জেনে থাকো আমাকে বলো তো। তবে মাকেও আমি এই বিষয়ে কোনোদিন জিজ্ঞাসা করিনি, তাই জানাও হয়নি। আমি জানি না মা এই বিষয়টা জানে কি না। যেহেতু রান্নার কাজটা বেশি ছিল না, মানে অল্পের মধ্যে থেকেই ভোগ লাগানো হবে মাকে ভেবেছিলাম, তো রান্না বান্না হয়েই গেছে সেরকমভাবেই। আর এই এখন মা কাঁঠাল ছাড়াতে বসেছিল, তো কাঁঠালটাই বিপত্তারিণী পুজোর জন্যই কিন্তু আবার নেওয়া হয়েছে। এদিকে আবার 13 রকমের ফল আমি কেটে ফেলেছি, দেখো মা এই কটা কাঁঠাল দিয়ে দিয়েছে ছাড়িয়ে আমাকে। আর এই যে দেখো আমাদের মাকে কি সুন্দর লাগছে না সাজুগুজু করে। বোন এইভাবে কিন্তু সাজিয়েছে, বোন নিজের হাতেই কিন্তু এইভাবে মাকে প্রতি বছর সাজায়। সচরাচর বাঙালিরা আমরা যা যা পুজো করে থাকি সেরকমই কিন্তু আমাদের বাড়িতেও সব রকম পুজো হয়, সব নিয়ম মেনেই কিন্তু হয়, নিয়মের কোনো ত্রুটি আমরা রাখি না। তবে আমরা কিন্তু নিজেরাই পুজো করি, আমরা তিনজনেই জোগাড় করি, তিনজনেই পুজো করি, আর এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আর আমরা কিন্তু কখনো ব্রাহ্মণ ডেকে পুজো করি না, নিজেরাই বিশ্বাস রেখে পুজো করি। আর এতেই আমাদের শান্তি। আর সবথেকে বড় কথা হলো যে যদি বিশ্বাস রেখে কিছু করা যায় তাহলে সব কাজ করে শান্তিও পাওয়া যায়। তো সব ভোগ রান্না করা তো কমপ্লিট, এই লুচিটাই বাকি ছিল, ব্যাস এবারে ভোগের থালাটা গুছিয়ে ফেলবো। 13 রকমের লুচি, আর এই 13 রকমের মানে 13টা পিস রয়েছে সুজিগুলো, বুঝতে পারছো, বরফি বরফি করে কাটা হয়েছে। আর সিমুই, আর কাবলি ছোলার ঘুগনি, আর এই যে রয়েছে মিষ্টি। এই আজকের ভোগ বিপত্তারিণী পুজোর। আর এই ছোট্ট বাটিতে কাকে দিচ্ছি জানো? আমাদের গোপালের থালা এইভাবে সাজিয়েছি একটা আলাদা করে, গোপালকেও তো ভোগ লাগাতে হবে, তো সেই জন্য গোপালের থালাও এদিকে কমপ্লিট। পুজো তো একদম কমপ্লিট, এবারে ডোর বাঁধার পালা।
বাবা তো নেই, বুঝতে পারছো তোমরা, বাবা তো পুজোর সময় থাকতেও পারে না এই সময়টা। তো সেই জন্য বাবার নামে এখানে ডোর বেঁধে দিয়েছি আর মায়ের নামে একটা ডোর বেঁধেছি। কারণ মাকে তো সবাই পুজো করে, কিন্তু মায়ের বিপদ তাড়ানোর কথা কেউ কী ভাবে? তো আমরা ভাবি যে মায়ের নামেও ডোর বাঁধা দরকার। তো সেই জন্য মায়ের নামে সিংহাসনের ডোর বাঁধলাম, এদিকে আমি আমার মাকে ডোরটা বেঁধে দিলাম। ডোর আমার মা সবসময় হাতের ওপরটায় বাঁধে, কারণ হচ্ছে যে যদি সামনে বাঁধে তখন না জল লাগে, এঁঠো বা দুব্বগুলো পায়ে পড়ে, সেই জন্য। তবে আমি ওই হাতের সামনেটাতেই বাঁধি। আর বোনকেও আমি বেঁধে দিলাম হাতের ওপরটাতে, কারণ আমি না ওই 3 দিন হাতে রাখি, তারপরে খুলে রাখি, কারণ ওই যে দুব্বো টুব্বো পড়ে, তারপরে ওই যে এঁঠো জল টল লাগে, ডানাতে বেঁধেছি তো সেই জন্য। তো 13 রকমের মা ফল খেয়েছে, আবার হচ্ছে যে 13টা লুচি তখন খায়নি, আস্তে আস্তে সারাদিনে আর কি খাবে, এটা নিয়ম, খেতে হয় আজকের দিনে নাকি, সেই জন্য। এর আগে যতবার ঘুগনি খেয়েছি, মানে সব নিজে হাতে বানিয়েছি, সেভাবে টেস্ট পাইনি। অনেক দিন পরে আবার এই মায়ের হাতের এই ঘুগনি খাচ্ছি, মানে দারুণ সুন্দর টেস্ট, কি বলবো, মানে এরকমটা আমি বানাতে পারি না। তারপর খাওয়া দাওয়ার পরে এসেছিল কাকিমা, আর কাকিমার ছেলে এই যে প্রসাদ খেতে, দেখতে পাচ্ছ এই প্রসাদ সবাইকে এখন আমি এই দিচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা কি বলবো তোমাদের, রোদ উঠেছে কিন্তু খুব একটা বেশি গরম নেই, কারণ হালকা হালকা মেঘ করেছে তো, আর হচ্ছে ভালো হাওয়া দিচ্ছে, সেই জন্য সেই গরমটা নেই। আর সবাই পুজো করছে তো, মা আশীর্বাদও করেছে যে সবাই আমার ভক্তরা পুজো করছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেওয়াই ভালো। গুড ইভিনিং বলবো না, তখন 9টা বেজে গেছিলো। এর আগে আর ভিডিও করিনি, কারণ তখন একটু রেস্ট করছিলাম 3 জনে, তাই ভিডিও করারও কিছু ছিল না। তারপরে এই এখন ভাতটা গরম করার কথা মনে পড়লো, ফ্রিজে ছিল কালকের ভাত, আর সেই জন্য এটা আজকে গরম করে খাওয়া যেতেই পারে, কারণ এমনিতেও তো আগের দিন নিরামিষই খেয়েছি। তো ভাতটা ফ্রিজে রাখা ছিল, কোনো দোষ থাকলো না, এখন এই ভাতটা একটু গরম করে খাবো। লুচি খেতে একদম ভালো লাগছে না, এমনিতে সারাদিন লুচি খেয়েছি তো, সেই জন্য ভাতটা গরম করতে বসিয়ে দিয়ে এসে গ্যাসটা একটু মুছে নিচ্ছি, মানে একটু পরিষ্কার অন্তত করে রাখি। এরপরে আবার সেই জন্মাষ্টমীর সময় এই গ্যাস মানে আবার নামানো হবে। তো এই এখন মা কি বলল, এই সিমইটা ফ্রিজে রেখে দিতে, অনেকটা সিমই রয়েছে, তো এই ঠান্ডা ঠান্ডা খেতে নাকি ভালো লাগে, সেই জন্য ওটাকে ফ্রিজে রেখে দিলাম। আর এই এতগুলো বাসন পড়েছে সব এখন আমি ভিজিয়ে রাখছি। আরে না না, এখন আমি মাজবো না, বাবা এত বাসন কি করে মাজবো এখন, পরের দিন মাজবো। তো সেই জন্য এখন জলে ভিজিয়ে রেখে দিলাম, আর একটু গরম জল করছি, কেন বলো তো? বলছি, এই দেখো কি অবস্থা হয়েছে ঘুগনিটা, ঝোল টোল সব মরে গেছে, মোটা হয়ে গেছে, ভাবলাম একটু গরম জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই। তো এই গরম জল দিলে তো আর হবে না, গরম জল দিলাম মানে নুন মিষ্টি সব স্বাদ চলে গেল। এবারে আবার একটু করে নুন, একটু করে চিনি দিয়ে নিলাম, ব্যাস এবার একটু ফুটে গেলে নামিয়ে নেব। তোমরা নোটিস করো কিনা জানি না, তবে নোটিস করারই কথা, আমার ভিডিওতে দেখবে ঝিঝি পোকার আওয়াজ হয়, লং ভিডিওতে বলো বা শর্ট ভিডিওতে। কি করব বলো তো, রাত্রের কাজ আমার, এটা রাত্রেবেলায় করি তো, আর তখন না ঝিঝি পোকাগুলোও আমার সাথে না ভয়েস দিয়ে দেয়। কি বলবো তোমাদেরকে, মানে সে এক অদ্ভুত শুনতে লাগে, ভয়েস হওয়ার পর আমি বুঝতে পারি। তোমরা একটু ম্যানেজ করে নিও, মানে তখন ওই প্রায় 2-3টে বাজে তো, তো এরকম ঝিঝি পোকার আওয়াজগুলো বেড়ে যায়। আসলে দেখো কি অবস্থা হয়েছে, ভাত বসিয়ে ওদিকে কাজ করতে গেছিলাম গ্যাস মোছার, আর এসে দেখছি ভাতের হাঁড়িটা পুরো পুড়ে গেছে, আর ভাতগুলোও পুড়ে গেছে, ওগুলোকে আবার আমি ফেলে দিলাম। একটু একটু করে ভাত হয়েছিল, একটা করে লুচি সুজি ছিল, আর আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। বোন এমনিতেই বলছিল কিছু খাবো না, তো ওইগুলোই ওর বেশি হয়ে গেছিলো। একটা লুচি সুজি আর ঘুগনি খেয়েছে বোন, আর আমি এই মুড়ি খেলাম ঘুগনি দিয়ে, দারুণ লেগেছিলো জানো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, দেখা হচ্ছে তাহলে একটি নেক্সট ভিডিওর সাথে।